অন্যদিকে পূর্ব মেদিনীপুরের এগরার চোরপালিয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। মোট 67টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়লাভ করেছে 65টি আসনে, বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও শুভেন্দুরগড়ে বিজেপির হার বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমবায় সমিতিতে নির্বাচনের ফল প্রকাশের পর সবুজ আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি সমবায়ী ভোটারদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। যেখানে লড়াই করার ক্ষমতা ছিল না সেখানে আমরা লড়াই দিয়ে আজকে 2টো আসন জয় করেছি। আমি মনে করি যে এটা নৈতিক জয়। অপরদিকে ঘাসফুলের যে পরিস্থিতি, অর্থাৎ আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, বর্তমান 12 বছর নির্বাচন না করে যতটুকু শক্তি কাজে লাগানো যায়, অর্থাৎ সেটা পেশি শক্তি, অর্থ শক্তি এবং প্রশাসনিক শক্তি, সবকিছু শক্তিকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে সমবায়গুলো দখল করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা মানুষের সঙ্গে থাকেন, 365 দিন 24 ঘন্টা মানুষের কাজ করেন, মানুষকে পরিষেবা প্রদান করেন। সেই জন্য আমরা প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করছি। আর আজকে যে নির্বাচন হলো চোরপালিয়া সমবায় সমিতির, এতে 2টি অঞ্চলের মূলত ভোটাররা ছিলেন। একটি হচ্ছে ঝুমকি অঞ্চল, যে ঝুমকি অঞ্চলে আমরা জয়লাভ করতে পারিনি পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সবই বিজেপির আছেন, পঞ্চায়েতটা তারা দখল করেছেন। সেই ঝুমকিতে আমাদের সিট ছিল 41টা। সেই 41টার মধ্যে আমরা 39টা জয়লাভ করেছি। 2-3টি ভোটের জন্য 2টো আসন আমরা ওখানে হেরেছি। 41টার মধ্যে 39টা জয়লাভ করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানকার যিনি উপপ্রধান বিজেপির, তিনিও এই নির্বাচনে পরাজিত হয়েছেন, পরাস্ত হয়েছেন। আর এখানে চোরপালিয়াতে আমাদের মোট 26টা আসন ছিল। এই 26টার মধ্যে 26টা আসনেই আমরা জয়লাভ করেছি।